গ্রামের বাড়িতে গিয়ে সন্ধ্যার সময় মন চাইলো মায়ের হাতের পায়েস খাবো, তাও আবার নারকেল গুড় এগুলো দিয়ে। তো যে কথা সেই কাজ, চলে গেলাম বাইরে। মাটির চুলায় রান্না হবে। তো এখানে আমার আম্মু চুলাটা ধরিয়ে দিল আর একটা হাঁড়ি বসিয়ে দিল। এই হাঁড়িতেই রান্না হবে পায়েস। তো হাঁড়ি একটু ভর্তি কম করে রেখে দুধটা দেওয়া হলো। এবার দুধটা ফুটে আসার পালা। দুধটা খুব ভালোভাবে ঘন করে জাল দিয়ে নেওয়া হচ্ছে। যখন একটুখানি কমে গেছে, অর্থাৎ বলক উঠে যত পর্যন্ত দুধ দেওয়া হয়েছিল তার একটু কমে গেছে, সেই পর্যায়ে দিয়ে দেওয়া হবে চাউল। এটা সুগন্ধি যে পোলাওর চাল সেটা, আর এই চালটাও কিন্তু বাড়ির। তো এটা পরিষ্কার করে ধুয়ে দিয়ে দেওয়া হলো দুধের সাথে। তারপর একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে এটা রান্না হতে থাকবে। এটা যখন অর্ধেক মতো ফুটে আসবে তখন কিন্তু দিয়ে দিতে হবে লবণ। লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আপনার দুধ আর চালের যে পরিমাণ সে অনুযায়ী লবণটা বুঝে দিতে হবে। তো এটা দিয়ে আবারও খানিকটা রান্না করে নিতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে। তারপর এর মাঝে দিয়ে দিব নারকেল। এখানে ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দেওয়া হলো বেশ খানিকটা। যদি কারোর কাছে ফ্রেশ নারকেল না থাকে তাহলে কিন্তু নারকেলটা বাদ দিতে পারেন। তো এ পর্যায়ে নারকেল দেওয়ার পরে আবারও কিছু সময় রান্না করে নিতে হবে। বারবার কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে চাউলটার সাথে নারকেল দুধ খুব ভালোভাবে মিক্সড হবে। আর এভাবে আসলে পায়েসটা রান্না করলে অনেক বেশি মজার হয়। এখানে আমি নিয়েছি 4টা এলাচ ফালি করা, অর্থাৎ মুখ ফাটিয়ে নেওয়া, আর 2 টুকরা নিয়েছি দারুচিনি। এই পর্যায়ে কিন্তু এটা দিয়ে দেওয়া হলো। তারপর আবারও নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। আর এভাবে পায়েস রান্না করলে খুবই মজা হয়। আর পায়েসটায় আপনারা চিনি দিতে পারেন, কিন্তু আমরা এখানে গুড় দিয়ে রান্না করছি। এটা হচ্ছে এবছরের নতুন যে গুড়টা সেটা দিয়ে, আর এর ফ্লেভারটা মারাত্মক সুন্দর হয়। তো গুড় দেওয়ার পরে মিষ্টিটা একটু কম ছিল, এজন্য আবারও আরেকটু গুড় দিয়ে নেওয়া হলো। আর এভাবে গুড় নারকেল দিয়ে দুধ দিয়ে চাউল দিয়ে, অর্থাৎ সুগন্ধি চাউল দিয়ে পায়েস রান্না করে দেখবেন, এত মজার হয়, এর স্বাদ আসলে ভোলার নয়। তো এ পর্যায়ে হয়ে গেছে, নামিয়ে নেওয়া হচ্ছে। এবার পরিবেশনের পালা। যতটা না কালার সুন্দর এসেছে আর দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে মাশাআল্লাহ অসাধারণ। আর এটা এত মজার হয়, যারা নারকেল আর গুড় দিয়ে পায়েস খাননি, চিনি দিয়ে খেয়েছেন, তার একবার হলেও এমন নলেন গুড় অর্থাৎ নতুন গুড় দিয়ে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।